মর্নিং। আজকে পুরীতে আমাদের ডে 3। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা এই কয়েকজন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে সমুদ্রের পাড়ে। মামি, মৌসুমি আর রসগোল্লা রুমেই রয়েছে, কারণ ওরা বললো ব্রেকফাস্ট করবে না। বিচ থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু আমাদের হোটেলটা ছিল, ক্যামেলিয়া হোটেলে পাশের গলি দিয়ে ঢুকে প্রভাত রিসর্ট। আর সকালবেলা এই বালি দিয়ে তো তাও হেঁটে যাওয়া যায়, কিন্তু দুপুরবেলা স্নান করে সবাই যখন ফেরে মনে হয় যে অগ্নিকুণ্ডের ওপর দিয়ে বোধহয় হেঁটে যাচ্ছে। আর আমরা যেখানে ছিলাম এখানে যে বিচের মার্কেটটা, সেটা দেখেছি সকালবেলা 1-2 দোকানই খোলা থাকে, বাকি সমস্ত দোকান খোলে হচ্ছে বিকেল 5-6টার দিকে, কারণ দুপুরবেলার টাইমটাতে প্রচণ্ড গরম, প্রচণ্ড হিউমিড। সকালবেলা দেখছি অনেকে স্নান করতে এসেছে, বিচটা এখন খালি, সন্ধ্যাবেলা পুরো ভরে যায় আর এই চেয়ারগুলো সব পাতানো থাকে, যেটা তোমরা কালকে দেখেছো। আমরা এখানে আজকে একটা নতুন স্যাকে এসে বসলাম, কারণ আগের দিনে যে স্যাকটাতে আমরা খেয়েছিলাম সেটাতে খাবার তো ভালো ছিল, কিন্তু সেই দোকানটা দেখলাম বন্ধ রয়েছে। তো এখানে বসে বসে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে কখন যে কতটা সময় পার করে দিই বোঝাই যায় না। জাস্ট খুব ভালো লাগে এখানে বসে হাওয়া খেতে, আর এই যে আছড়ে বিচে যে ঢেউগুলো পড়ছে এগুলো দেখতে দেখতে অনেকটা সময় বেশ কাটিয়ে দেওয়া যায়। আমার দিদা নিজের গল্পের লোক কিন্তু ঠিক খুঁজে নেয়। এখানে যে দিদি আমাদেরকে খাবার বানিয়ে দিল, ওনার বাড়ি বলছিল বসিরহাটে। ওনারও স্যাক রয়েছে, ওনার বড় ছেলেরও রয়েছে, পাশে ছোট ছেলেরও রয়েছে। তো দিদা গল্প করছিল আর আমি আর মামা ভাবছিলাম যে কখন গল্প শেষ হবে, তারপর আমরা একটু সমুদ্রের ধারে যাব। এখানে ওরা তো ফোন দেখতেই ব্যস্ত, আর ফোনে দেখছিল যে আগের দিন কী ফটো উঠেছে আর কাকে কীরকম লাগছে। আর দেখো এই ঢেউয়ের মধ্যে একটা ছোট্ট বোট নিয়ে সবাই কোথায় যাচ্ছে কি জানি, মাছ টাছ ধরতে যাচ্ছে হবে হয়তো। এটা দেখে একটা জিনিস কিন্তু শেখার আছে, যে ওই বোটে দেখবে সবাই কিন্তু বোটিং করছে, হাত দিয়ে প্যাডেল করছে, যার ফলে কিন্তু নৌকাটা তো সুন্দরভাবে যাচ্ছে, অত বাধা, অত বড় বড় ঢেউ সত্ত্বেও। অনেক জ্ঞানের কথা বলছি, বাট এটা সত্যি কথা যে একটা নৌকা চালানোর জন্য যতজন নৌকাতে বসে আছে সবাইকে সেম এফার্ট দিতে হয়, না হলে কিন্তু নৌকা ঠিক মতো পাওয়া যায় না। খানিক্ষণ ঘুরে আমরা চলে আসলাম হচ্ছে ঘরে, আর সবাইকে দেখেছো সব আমার ঘরে এসে আড্ডা দিচ্ছে। এখানে টিভিতে গান চালিয়ে আমরা সবাই রেস্ট করতে করতে, বোনদের ডিস্টার্ব করতে করতে আমি এখানে ডান্স করছিলাম। এক দেড় ঘন্টা ধরে ওদেরকে ডিস্টার্ব করার পর এরকম উদ্ভট টাইপের নাচ ওদেরকে দেখানোর পর, আর ওদেরকেও ইনসিস্ট করা কি আমার সাথে নাচ করার পর, ওরা বাধ্য হয়ে বললে যে চল বিচে যাই, এর থেকে বিচে গিয়ে শান্তি আছে, এখন স্নান টান করি। দুপুরবেলা আমার একদমই স্নান করার ইচ্ছা করছিল না, শরীরটা একটু ম্যাচ করছিল, কারণ স্টিল আমার জ্বর ছিল গায়ে। তো ওই জন্য আমি কি করলাম, স্যাকের মধ্যে আমি বসে গেলাম। ওখানে যে চেয়ারগুলো ছিল যেন সন্ধ্যাবেলাতে 20 টাকা করে নেয়, বা তুমি যদি চা খাও তাহলেও বসে দেয়, কিন্তু ওই সকালবেলাতে চেয়ারগুলো 50 টাকা করে নিল, এক একটা চেয়ার 50 টাকা। লোকজন এসে আটকে উঠছিল, কিন্তু এত রোদ্দুরে কী করবে, কোথায় বসবে, তো বাধ্য হয়ে বসছিল। তো এখানে আমি বসেছিলাম আর সবাই গেছিলো হচ্ছে স্নান করতে। মৌসুমি ডাবটা খেয়ে রুমে চলে গেছিলো, তারপর মালাইটা শেষ হওয়ার পর আমিও চলে গেছিলাম, মামিও চলে গেছিলো, কিন্তু দিদা, মামা, রসগোল্লা, তারপরে 2 ভাই বোন আমার, এদেরকে আর তোলা যাচ্ছিল না। এখন দেখো এসে ঘুমাচ্ছে। প্রায় 2-2:30টার সময় গিয়ে ডেকে এনেছি, 11টা থেকে স্নান করছে, হোটেলে খাবার দাবার খাওয়ালাম, তারপর সবাই ঘুমিয়ে পড়েছে। এখানে আমি উঠে ফ্রেশ হয়ে গেছি, আবার সেই পুরোনো জামা পরে নিয়েছি। আর এই হোটেলের খাবারের টেস্ট অসাধারণ। আমরা আজকেই খেয়েছি দুপুরবেলাতে, বাট খুব ভালো লেগেছে। বাকি 2 দিন তো অন্য জায়গায় খেয়েছিলাম। হালকা একটু লিপ গ্লস লাগিয়ে নিয়েছি, আর কোনো কিচ্ছু সাজেনি। আমি আর রসগোল্লা বেরিয়ে পড়েছি। রসগোল্লা, তোমার নাম রসগোল্লা কেন? আমার নাম হচ্ছে দেবজিৎ। দেবজিৎ না, তোমার নাম রসগোল্লা। না, মিথ্যা কথা বলছে। দেখো তুমি রসগোল্লা বললে, তুমি সাড়া দাও কেন? তোমার যখন নাম না, আমি যখন তোমাকে রসগোল্লা বলি তুমি কেন সাড়া দাও? টাটা, বাই বাই, গুড নাইট। খুব পাজি। আমরা এখন যাচ্ছি হচ্ছে কাকাতুয়া মিষ্টির দোকানে, ওখান থেকে খাজা নেবো, খাজার দোকান আর কি। রসগোল্লা, মামা, মামি আর আমি 3 জনে মিলে বেরিয়ে পড়লাম। পুরীতে অ্যাকচুয়ালি সবাই এসে যেখানে থাকে সে হচ্ছে চৈতন্য স্ট্যাচুর ওখানে। আমার তো কিছুই মনে নেই, বাট একটা টোটো করে যখন গেলাম দেখলাম জায়গাটায় কি কনজেস্টেড, কত লোক, কত ভিড়। আমি যেখানে আছি সেখানের থেকে আরও 4 ডবল বেশি গরম। ভাবলাম যে যেখানে আমাদের হোটেলটা বুক করেছি, ফ্ল্যাট বলতে যাচ্ছিলাম, হোটেলটা বুক করেছি সেটা অ্যাকচুয়ালি ভালো জায়গায় ছিল, কারণ আমি একটু ফাঁকা টাকা পরিবেশ পছন্দ করি।
হ্যাঁ আমি লোকজন পছন্দ করি, বাট এরকম গিমজি নাকি হাঁটার জায়গা নেই। তার মধ্যে টোটোওয়ালাকে বলেছি কাকাতুয়ার দোকানে নিয়ে যেতে, প্রথমে একটা কোন কাকাতুয়ার দোকানে নিয়ে গেছে, সেই দোকানে একটাও লোক নেই, সবাই মাছি মারছে। আমি বললাম আমাকে অরিজিনাল কাকাতুয়ার দোকানটায় নিয়েছিলেন, যেটা আগে আমরা পেরিয়ে আসলাম। যখন এই দোকানটা পাস করছিলাম তখনই বলেছি, তখন বলছি না না এটা কাকাতুয়ার দোকান না, আপনার পরেরটা কাকাতুয়ার দোকান। কিন্তু পরের ওই দোকানটা অ্যাকচুয়ালি কি একটা নামে ছিল, কাকাতুয়ার ওটা রেপ্লিকাই আর কি, এখন তো প্রচুর যেন ডুপ্লিকেট হয়ে গেছে। তারপর ফাইনালি কাকাতুয়ার দোকানে এসে কাকাতুয়াটাকে দেখে আমার খুবই মায়া লাগছিল। ও বোধহয় গরমে প্লাস এত মানুষ আসে, এত বোধহয় ডাকাডাকি করে, ও পুরো ক্লান্ত হয়ে পড়েছে। আমি ডিস্টার্ব করলাম না। এখান থেকে মামা নিয়ে নিল, মাসিদের জন্য কিছু নিল, আর আমি কিছু নিলাম যেগুলো আমার ওখানে যারা আছে তাদেরকে দেব। আর এই হচ্ছে অরিজিনাল কাকাতুয়ার দোকান। হ্যাঁ এখানে 2-3টে এরকম কাকাতুয়ার দোকান অনেক পেয়ে যাবে। আর এই হচ্ছে পুরীর মহা শ্মশান। এখান থেকে আমরা আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম ফিলিগ্রি জুয়েলারি, যেটা তোমাদেরকে বললাম, সেটা আমিও সত্যি কথা বলতে জানতাম না। আমার ফ্রেন্ড ওয়েন্দ্রিলা আমাকে বলেছে যে ওড়িশার ফিলিগ্রি জুয়েলারি খুব ফেমাস, রূপোর সূক্ষ্ম তারের কাজ হয়, আর দামগুলোও খুব রিজনেবল হয়। হ্যাঁ অনেক দামি জিনিসও আছে, বাট ছোটো ছোটো গিফট আইটেমের জন্য তোমরা নিতে পারো। এখানে দেখো মামিকে বলছিলাম যে তুমি কানের দেখো এখান থেকে, তো মামি এখান থেকে কানের পছন্দ করছিল যে কোনটা নেবে। এখান থেকে মামি একটা কানের নিয়েছে, সেটা আমি শর্টস ভিডিওতে তোমাদের অলরেডি শেয়ার করে দিয়েছি। তোমরা আমাকে দোকানটার অ্যাড্রেস জিজ্ঞাসা করছিলে, তো এটা চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচুটা রয়েছে পুরীতে তার ডান দিকেই দোকানটা পড়বে, মানে বিচের অপোজিটের ফুটে রয়েছে একদম ছোট্ট একটা দোকান। ওখানে যদি কাউকে জিজ্ঞাসা করো যে ফিলিগ্রি শপ কোথায় রয়েছে তো দেখিয়ে দেবে। আর এই ব্রেসলেটটাও আমি নিয়েছি, রূপোর ব্রেসলেট, এটা আমার এখন সবসময় হাতে পরা থাকে, তো খুবই ভালো লেগেছে। কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছিলাম না, বাট বেশি শপিং করিনি এবারে। যাই হোক এইটা আমি হাতে পড়েছিলাম, তো দুটোর মধ্যে কনফিউজ ছিলাম, লাস্টে আমি যেটা আগেরটা দেখলাম ওটাই নিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম এখান থেকে একটুখানি স্যান্ডউইচ খেতে। এই দোকানটা পুরোপুরি ভেজ, আর এত সুন্দর স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিল কি আমরা লাস্ট ডে যেদিন আমি চলে গেছি এখান থেকে, সেদিনও খাবার এখান থেকেই প্যাক করে নিয়ে গেছিলাম। আর দোকানটার খাবারের কোয়ালিটি ভীষণ ভালো ছিল। এটা আমাদের এই হোটেলের পাশেই ছিল। লাস্ট ডেতে আমি কোনো ভিডিও কিচ্ছু করিনি, কারণ সারাদিন ল্যাদ খেয়ে কাটিয়েছি, সমুদ্রের জলে স্নান করেছি। আর আজকের ডেটে আমি সমুদ্রের জলে স্নান টান কিছুই করিনি, কারণ দেখলে সকালবেলা ভেবেছিলাম করবো, তারপরে বসেছিলাম, শরীরটা ম্যাচ করছিলো, সন্ধ্যেবেলা আর যাওয়া হয়নি আর কি, কারণ বিকেলবেলার টাইমটাতে আমি ঘুমিয়েছি। পরের দিন স্নান টান করেছি, রিল্যাক্স করেছি, তারপরে বাড়ি চলে গেছিলাম। আচ্ছা ওই দিনকারে আমরা একটুখানি সমুদ্রের ধার থেকে চা ঠা খেলাম, কেউ আর মাছ টাছ কিছু খাইনি। এখানে কর্ন টর্ন নেওয়া হয়েছিল, আর কর্ন মাখাটা খুব একটা বেশি ভালো ছিল না, শুধু বললাম যে বাটার দিয়ে মেখে দাও, কারণ এখানে অনেক কিছু দেখছিলাম, গাজর টাজর দিচ্ছিলো, আমার এত কিছু খেতে ইচ্ছা করছিল না। 50 টাকার মতো কর্ন নিয়েছিলাম, বাট কর্নটা ঠান্ডা ছিল আর কি, গরম ছিল না বলে খেতে ভালো লাগেনি। তারপর ওখান থেকে আমি গেলাম হচ্ছে আবার একটা ব্যাগের দোকানে, ব্যাগ কিনতে আমার যে কেন এত ভালো লাগে কে জানে। এখান থেকে প্রচুর ব্যাগ দেখলাম, দেখার পরে আমি যে ব্যাগটা নিয়েছি সেটা তোমাদেরকে আই থিঙ্ক আমি ভ্লগে দেখিয়ে দিয়েছি। এই যে দেখছো প্যাচ ওয়ার্কের মতো কাজ করা রয়েছে, এই ব্যাগটাই নিয়েছি, বাট একটা অন্য ডিজাইনে। যাই হোক আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।